হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য ফেনি ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আপনাকে মিরেশ্বরায় মিনি সুন্দরবনের নাইট ক্যাম্পের কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব। আমরা ফেনী থেকে মিনি সুন্দরবন যাই কিভাবে নাইট ক্যাম্পিং করলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা মিরেশ্বরাই বাজার থেকে গাড়ি রিজার্ভ করে চলে যাচ্ছি ভাটেরখিল সমুদ্র সৈকত। ভাটেরখিল সমুদ্র সৈকতটি রিসেন্টলি মিনি সুন্দরবন হিসাবে পরিচিত পেয়েছে। যাওয়ার পথে আমাদের টিম মেম্বাররা সবাই নিজ নিজ দায়িত্বে খাবারের পানি ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে সমুদ্রের পাড়ে, কারণ সমুদ্রের পানি তো একদম নোনা পানি, ওইটা দিয়ে আমরা রান্নাও করতে পারবো না, খাইতেও পারবো না। তাই আমাদের টিম লিডারের নির্দেশনা অনুযায়ী আমরা পানি নিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে। অবশেষে আমরা মিনি সুন্দরবনের কাছাকাছি চলে আসলাম। আমরা যে গাড়িটি রিজার্ভ করছি আমাদের গাড়িটি এতটুক পর্যন্ত আসতে পারবে, এখান থেকে আর ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা এখান থেকে যদি মিনি সুন্দরবন দেখতে যাই তাহলে আমাদেরকে 30 মিনিট হেঁটে যেতে হবে। তো আমরা আমাদের টিম লিডারকে ফলো করে তার পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের টিম লিডার আমাদেরকে পথ নির্দেশনা দেখাচ্ছে কিভাবে যেতে হবে, কি করতে হবে। টিম লিডারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সম্পূর্ণ ট্যুরটি শেষ করবো ইনশাআল্লাহ। মানে মন খুলে ঘুরতে হবে, এই চার দেওয়ালে বন্দি ছোট একটা শহরে যানজটে না থেকে মানে মাইন্ড ফ্রেশ করার জন্য হলেও সমুদ্রের পাশে ঘুরে বেড়াতে হবে। যদি সম্ভব হয় আমার মতো এরকম তাঁবু নিয়ে নাইট ক্যাম্পিং এর জন্য বাইরে হয়ে যান, দেখবেন সুন্দর একটা জীবন উপভোগ করতে পারবেন। টাকা পয়সা ব্যাংকে জমা রেখে কি করবেন যদি ঘুরতে না পারেন? একটা সময় প্রচুর টাকা কামাবেন, ওই সময় ঘোরার সময় থাকবে না, ঘোরার সঙ্গী পাবেন না। এই ক্যাম্পিং সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন আছে ভাই? ক্যাম্পিং সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে আমার দীর্ঘ 4 বছর আমি ক্যাম্পিং করতেছি। এখানে মূল জিনিসটা হচ্ছে আমাদের যদি মন খারাপ থাকে, মন ফ্রেশ করার জন্য ভালো একটা জায়গা হচ্ছে ক্যাম্পিং। সেটা সমুদ্র জায়গা হোক বা পাহাড়ি এলাকা, তো সব মিলে অনুভূতি একটা অনুভূতি। যখন আমরা এই বয়সে এখন করতেছি, কিন্তু পরবর্তী বয়স যখন আমাদের যখন পার্টনারশিপ হয়ে যাবে বা আদার্স আমরা সংখ্যা নিয়ে বেঁচে যাবে তখন কিন্তু এই ফিল নেওয়া যায় না। তো এখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরার সময় করতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা। ইনশাল্লাহ চলে আসেন আপনারাও, যারা ক্যাম্পিং করতেছেন বা বিভিন্ন জায়গায় সেট করতেছেন চলে আসেন। ধন্যবাদ। আসলে সব জায়গায় বিনোদন দেওয়ার জন্য কিছু মানুষ থাকে, তাই আমাদের ক্যাম্পিং এ আমাদের নীরব ভাই, নিবিড় ভাই আমাদেরকে অনেক বিনোদন দেয়। এমন একটা জায়গায় আসলাম, এখানে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের ফিল নেওয়া যাচ্ছে, সমুদ্রের মৃদু বাতাস, সমুদ্রের গর্জন সবই উপভোগ করতে পারতেছি। তার সাথে সাথে সুন্দরবনের ফিলও উপভোগ করতে পারতেছি। মিনি সুন্দরবন উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো, কখন জানতেও পারলাম না। তো আমাদের শিডিউল অনুযায়ী সন্ধ্যার পর আমাদের জন্য ঝালমুড়ির ব্যবস্থা করার কথা ছিল, তাই আমাদের নীরব ভাই আমাদের জন্য ঝালমুড়ি ক্যাম্পিং এ এসে মানে যার যাদের দায়িত্ব সবাই খুব ভালোভাবে পালন করছে। তো আমরা কিন্তু যেখানে যেভাবে সার্ভাইভ করার চেষ্টা করি, এখন সাগরের পাশে এসে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা রান্না বান্না করতেছি। নিবিড় ফিলিংস কেমন? লিঙ্কস ভালো, এমনি কষ্ট হওয়ার সমস্যা নাই। একদিন যে আবার বহুত কামও করুন যাবো, মোটামুটি পরবর্তীতে কাম করবো আর কি। এখন আপাতত রাখছি মনে বড় আশা, পাড়া লোকে নামতে সাপাঙ্কু আবু, পাড়া লোকে নামতে সাপাঙ্কু আবু। রাতে খাওয়ার পর আমরা আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে ডিজে পার্টি, নাচ গান, অনেক গল্প করলাম। গল্প করার পর শুয়ে গেলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ক্যাম্পের চারপাশে একটু ঘুরে সকালবেলার বাতাসটি উপভোগ করতেছি। একদম সকালবেলা সমুদ্রের পাড়ে সমুদ্রের মৃদু বাতাস, সমুদ্রের গর্জন শুনতে অনেক ভালো লাগে। যারা যারা এখনো সমুদ্রের পাড়ে সকালবেলার বাতাস। আমাদের জন্য নুডলস রান্না করতেছে আমাদের সেই শেফ নিবিড়। নিবিড় কি হচ্ছে আজকে? নুডলস, চিকেন নুডলস হচ্ছে আর কি। আচ্ছা, এ হচ্ছে চিকেন, এখানে নুডলসের কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। পূর্বের শিডিউল অনুযায়ী আমাদের টিম মেম্বারদের জন্য সকালবেলার নাস্তায় নুডলস থাকার কথা ছিল, তাই নুডলস রান্না করা হচ্ছে। সকালবেলা এমন একটা মুহূর্ত, একদিকে সমুদ্রের গর্জন, সমুদ্রের মৃদু বাতাস, অন্যদিকে সুন্দরবনের ফিল। এমন একটা মুহূর্তে চা খাবার অনুভবটা অন্যরকম।
সকালবেলা অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে আমাদের। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে আমরা আমাদের নিজ নিজ অবস্থানে ফিরে যাব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমরা আমাদের টিম লিডারের নির্দেশনা অনুযায়ী আমরা যে জায়গায় অবস্থান করছিলাম ওইখানের ময়লা আবর্জনাগুলো আমরা নিজ নিজ দায়িত্বে পরিষ্কার করতেছি। কেউ তাবু বাস করতে ব্যস্ত, কেউ ময়লা পরিষ্কার করতে ব্যস্ত। কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাস। মন খুলে ঘুরতে হবে। শহরের ঝামজট এবং ছাদ দেওয়ালে বন্দি থেকে কোনো লাভ হবে না। নিজের জীবনকে সুন্দর করে একাকিত্ব থেকে, ডিপ্রেশন থেকে দূর করার জন্য নিজেকে সমুদ্র, পাহাড়, সমুদ্রের মৃদু বাতাস, সমুদ্রের গর্জন উপভোগ করতে হবে।